তো গাইস এখন বাজে দুপুর 12টা, মানে দেখে বলো মানে কোন দিক থেকে মনে হয় এখন দুপুর 12টা বাজে। বিশেষ করো ঘরে মানে ঘুম থেকে উঠেছি অনেক আগে, কিন্তু শুয়েছিলাম, শুয়ে আমি একটা কার্টুন সিরিজ দেখতেছিলাম। তো আমি বুঝতেই পারিনি যে এতটা টাইম পেরিয়ে গেছে। লিটারেলি আমি এরকম ভাবতেছিলাম কটা বাজবে, 9টা, 8টা, 8:30, 9টা, 10টা। আমি এখন দেখি 12টা বেজে গেছে, 12টা 20 মিনিট কম বললাম, 12টা 20 বাজে, মানে ভাবতে পেরেছো? দেখ আমি এখন ফ্রেশ হয়ে নিচ্ছি। তো ফ্রেশ হয়ে ঘরে আসলাম, কিন্তু বাইরে শুরু হয়েছে বৃষ্টি। 2000 years later. তো বৃষ্টি এখন কমেছে, দেখতে পাচ্ছ চারদিকে রোদ উঠে গেছে, বৃষ্টি কমে। তো আমি এখন যাব হচ্ছে আশিসকে আনতে, মানে আশিস বেড়াতে গেছিলো আমার জন্য বন্ধুকে। তো বেড়াতে গেছিলো দিদি বাড়ি, তো আসছে আজকে, ওকে এখন নিতে যাচ্ছি। আর গাড়ি আমার রেডি আছে একবারে। তো এখনই আরও একটা ভাই কল করেছিল, বলছে দাদা আমি এরকম সিটি সেন্টার গেছিলাম, তো নিতে হয় আমাকে। তো ভালোই হলো, একবারে দুজনকে নিয়ে চলে আসবো, আশিসকে আর ওই ভাইকে। তো আমি শ্যামপুর এসে দাঁড়িয়ে আছি, আর ওরা কখন আসবে কে জানে। এটা বিরক্ত লাগে যে আগের থেকে এসে দাঁড়িয়ে থাকা। ওরা আসুক, এসে কল করুক, আমি গাড়ি নিয়ে আসতে কতক্ষণ লাগে, মাত্র 1 মিনিট লাগে এখানে আসতে। না ওই 1 ঘন্টা একটা টোটো আসছে, ওর মধ্যে আছে থাকতে পারে মনে হয়। একটা টোটো আসছে, ওটার মধ্যে একজন থাকতে পারে মনে হয়। হ্যাঁ ওই যে, তো যে ভাইটার কথা বলেছিলাম সুদীপ ভাই, সে এই টোটোতে আসছে, আর আশিস মনে হয় এর পরেরটাতে আছে। যাই হোক আসছে, দুজনেই আসবে, এ তো চলেই এসছে। এই যে পেটটা ফুলিয়ে ধুলাতে ধুলাতে আসছে, পেটটা দেখো, আমাদের দুর্গাপুরের জামাই। আর এইদিকে আর একটা টোটো আসছে, ওই দূরে দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে। তো মেবি ওটাতে আশিস থাকতে পারে, দেখি কি হয়। না, টোটো চলে গেল, ওর মধ্যে নেই। হ্যাঁ, আর এই যে সুদীপ দাঁড়িয়ে আছে ভাই। আর এই মুহূর্তে আমার সামনে গ্যাসের গাড়ি দাঁড়িয়ে পড়েছে। এবার আমি টোটোগুলোকে দেখবো কি দূর থেকে আসছি। তো গাইস ফাঁক থেকে দেখতে পাচ্ছি আরও একটা টোটো আসছে। এটার মধ্যে মনে হয় আছে, গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, থাকতে পারে, মেবি আছে 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 আছে। না, এটার মধ্যেও নেই, টোটো চলে গেল। A few moments later. এই যে এই অটোতে চলে এসছে পল্টু। তো পিছনে যে টোটোটা দেখছো, ওটাতে পল্টু চেপে এসছে, এখন টাকা মিটিয়ে এইদিকে আসবে, তারপর ওকে নিয়ে যাবো বাড়ি। আর এই যে এই মহাশয়ও দাঁড়িয়ে আছে, এখানে বাড়ি যেতে হবে সবাইকে নিয়ে। আসো আসো। তো ওদেরকে নিয়ে ঘরে আসলাম, আসার কোনো ফুটেজ নেই, কারণ ওদের কাছে ফোন দিয়ে বললাম এ ভাই একটু রেকর্ড কর। ফোনটা নিয়ে পুরো পকেট ঢুকে নিল, ও রেকর্ড হবে না, কোনো ফুটেজ নেই। কী বলবো, এদের দ্বারা কিচ্ছু হবে না। তো যাই হোক, এখন দেখি বিজয়কে কল করবো, বিজয় দেখি কী বলে। ও যদি ঘরে থাকে তাহলে একটু গেম খেলবো, বা একটা জিনিস আমি লিখেছি তো সেটা নিয়ে একটু সমালোচনা করব। তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো দেবশিমনের ব্লগস, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করেই ফেলো। বিজয়দের বাড়ি এসে গেম খেলা কিন্তু আমি শুরু করে দিয়েছি, কিন্তু সিস্টেম ইস্যুর জন্য নিজের ভয়েস তখন দিতে পারিনি। আর তার থেকে বড় কথা যে গেমের সাউন্ডটা সেটাও আসেনি, তাই এইভাবেই আমাকে ভিডিওতে দিতে হলো। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ব্লগে, এখনের জন্য টাটা, বাই বাই।